সমালোচনা এবং ইতিবাচক পরামর্শের মাধ্যমে সহযোগিতা করুন। ইনশাআল্লাহ আমরা তারেক রহমানের নেতৃত্বে আগামী ৫ বছর এই দেশকে একটি অনন্য উচ্চতায় এগিয়ে নিয়ে যাব। আদালত প্রাঙ্গণে নূর সরকার পতনের 10% ধাক্কা দরকার, প্রশাসনের আন্দোলন ঢুকে গিয়েছে। ২৬শে জুলাই সেতু ভবনের নাশকতা, নূর কারাগারে রিমান্ডে নির্যাতনের অভিযোগ, আন্দোলনকারীদের ৮ দফা কর্মসূচি নুরুল হক নূর লিখে দিয়েছিলেন বলে তথ্য রয়েছে ডিবি তদন্ত কর্মকর্তা। আমরা যে লড়াইটা করেছি, আমরা যে সংগ্রামটা করেছি, এই সংগ্রামের পেছনে কত মানুষের অবদান, কত মানুষের ত্যাগ, সেটি আমাদের তরুণ বন্ধুরা হয়তো জানে না। তারা হয়তো মনে করেছে ফুটবলের ৯০ মিনিটের খেলায় হয়তো চান্সে কেউ ৫ মিনিটে গোল দিয়ে দিয়েছে, তারা ভেবেছে আমরাই সেরা খেলোয়াড়, কিন্তু তারা খেলোয়াড় নয়। মাননীয় স্পিকার, এই জুলাইয়ের ১২ই জুন ২০২৪ আনুষ্ঠানিকভাবে যুগপৎ আন্দোলনের বৈঠকে বিএনপির গুলশান কার্যালয়ে আজকের বিএনপির মহাসচিব এবং একই সাথে স্থানীয় সরকার মন্ত্রী জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, অর্থ পরিকল্পনা মন্ত্রী জনাব আমির খসরু মাহমুদ চৌধুরী সহ অন্যান্য আমাদের প্রতিনিধি দলে যারা ছিলেন, তাদের সাথে আলোচনায় বলেছিলাম এই ছাত্র আন্দোলনের স্ফুলিঙ্গ বারুদের মতো জ্বলে উঠবে, এই ছাত্রদের পাশে থাকতে হবে। আপনারা ছাত্র দলকে সেইভাবে নির্দেশনা দিন। তারা সবসময় আমাদেরকে বলেছে তোমরা যখন যেভাবে সহযোগিতা চাও ছাত্রদল প্রস্তুত থাকবে। ভারতের শিলং অবস্থিত সালাউদ্দিন আহমেদ, আমি তাকে রেসপেক্ট করি, তার সাথে যে কয়েকবার কথা বলেছি অত্যন্ত বিজ্ঞ লার্নেড মানুষ মনে হয়েছে। রাতে প্রায় তার সাথে কথা হতো ১৮-১০ মিনিট ২০ মিনিটের মতো তিনি দেশ, জাতি, তরুণ প্রজন্মের দায়িত্ব নিয়ে কথা বলতেন। ঢাকা বিশ্ববিদ্যালয়, একই বিশ্ববিদ্যালয়, আপনিও একই হলেন, সেও সিনিয়র, সেই সুবাদে তার কাছ থেকে পরামর্শ নিতাম। এই জুলাইয়ের মধ্যেও তার সাথে এমনকি এই ৮ দফা যেটি আমি লিখে দিয়েছিলাম আমার আন্দোলনকারী বন্ধুদেরকে, সেটিও সালাউদ্দিন আহমেদের সাথে পরামর্শ করে আলাপ করে আজকের সংসদ নেতা বিএনপির চেয়ারম্যান জনাব তারেক রহমানকে 111-এর বিরাজনীতিকরণ প্রক্রিয়ার অংশ হিসেবে দেশ তাকে বাধ্য করেছিল। কিন্তু সুদূর প্রবাসে নির্বাসিত থেকেও তিনি দেশের সাথে, দেশের নেতা কর্মীদের সাথেই শুধু ছিলেন না, অপরাপর রাজনৈতিক দলের সাথেও সম্পৃক্ত ছিলেন। যেই কারণেই 2022 সালের 30শে ডিসেম্বর আনুষ্ঠানিকভাবে 31টি দলকে নিয়ে সরকার ও শাসন ব্যবস্থা পরিবর্তনের ১ দফার যুগপৎ আন্দোলন সূচনা করেছিলেন। এবং আজকের আমাদের বন্ধুরা যে সংস্কারের কথা বলছে, সেই সংস্কার আমরা 2022 সালে 31 দফা রাষ্ট্র সংস্কারের সেই রূপরেখা দিয়েই আমরা আন্দোলন করেছিলাম। এমনকি এই 24-এর গণ অভ্যুত্থানের পূর্বেও আমাদের আজকের অনেক সংসদ সদস্য এবং সেই সময়ের আন্দোলনের বন্ধুরা আমাকে দায়িত্ব দিয়েছিলেন, বলেছিলেন আপনি কনফার্ম করেন এই আন্দোলনে বিএনপি আমাদের সাথে আছে, সাপোর্ট করবে, তবেই আমরা ১ দফাতে আমরা যেতে পারি। তারই ধারাবাহিকতায় আমি যেদিন গ্রেপ্তার হই 19শে জুলাই দিবাগত রাত 20 তারিখে পড়ে গেছে, সেদিন আজকের আমার ডান পাশে বসা মাননীয় তথ্যমন্ত্রী জহিরুদ্দিন স্বপন তার মোবাইল ফোনে আমির খসরু মাহমুদ চৌধুরী, বিএনপির প্রেস উইংয়ের কর্মকর্তা সাইরুল কবিরের মাধ্যমে বিএনপির মহাসচিব, আজকের এলজিআরডি মন্ত্রী, তাদের সাথে কথা বলি। হেফাজতের নেতা থেকে শুরু করে অন্যান্য রাজনৈতিক দলের নেতৃবৃন্দের সাথে যোগাযোগ করেছিলাম। কিন্তু আমি স্পষ্টভাবেই বলবো, আমি জামাত ইসলামের বিগত দিনের কন্ট্রিবিউশনকে অ্যাকনলেজ করি, কিন্তু আমার সাথে আনুষ্ঠানিকভাবে আন্দোলন সংগ্রামের বিষয়ে আমি এই যে ক্রাইসিস মোমেন্টে এত ছাত্র আন্দোলন লিড করেছি, জামাতের শিবিরের কারোর সাথে আমার কখনো আন্দোলন সংগ্রাম নিয়ে আলাপ আলোচনা নেই। তাদের পরামর্শ আমি কখনো আমার সাথে সুযোগ হয় নাই কিংবা গ্রহণ করি নাই। তাদের আন্দোলনকে আমি রেকগনাইজ করি, কিন্তু আমি শুধু এইটুকু বলছি যে আজকে যখন জুলাই নিয়ে কথা হয়, জুলাই নিয়ে বিকৃত তথ্য উপস্থাপন করা হয়, গতকালকে এবং তার আগের দিনও আমাদের একজন সংসদ সদস্য এবং এই সরকারের প্রতিমন্ত্রী জুনায়েদ সাকি বলেছিলেন যে জুলাই সনদে পরিষ্কারভাবে বলা ছিল যে এই বিষয়গুলোতে আমরা একমতে পৌঁছাতে পারছি না, রাজনৈতিক দলসমূহ সেগুলো জনগণের কাছে নিয়ে যাবে, জনগণ যার পক্ষে ম্যান্ডেট দিবে তারা তাদের মতো করে করবে। তো আজকে জুলাই সনদ যে ইস্যুতে বিএনপির দ্বিমত ছিল, নোট অফ ডিসেন্ট ছিল, সেটা বিএনপি বাস্তবায়ন করবে, এটাই স্বাভাবিক। কিন্তু এটাকে মিথ্যা, সত্যের সাথে মিথ্যাকে জড়িয়ে আমি মনে করি এই অপপ্রচার অন্তত আমাদের বিরোধী দলের বন্ধুদের করা উচিত নয়। এই সম্পর্কে আমি, তারা যেহেতু কোরআন হাদিসের রেফারেন্স মাঝে মাঝে দিয়ে থাকেন, তাই আমি একটি আয়াত দিয়ে আমি তাদেরকে বলতে চাই,
যেটি সূরা বাকারাতে বলা হয়েছে, ওয়ালা তালবিসুল হক বিল বাতিলি ওয়া তাকমুতুল হককে ওয়া আনতুম তাআলামুন, অর্থাৎ তোমরা সত্যের সাথে মিথ্যার মিশ্রণ করিও না, জেনে শুনে সত্য গোপন করিও না। সুতরাং আমার বন্ধুদেরকে আমি বলবো, আজকে বিএনপি এবং তার জোট সঙ্গীদেরকে যেভাবে সংস্কার বিরোধী হিসেবে উপস্থাপন করা হচ্ছে, সেটি মোটেই একটি সুস্থ ধারার রাজনীতির লক্ষণ নয়। আজকে আমরা রাজনীতিতে গুণগত পরিবর্তনের কথা বলি, ইতিবাচক পরিবর্তনের কথা বলি। বাংলাদেশের সাবেক রাষ্ট্রপতি, সাবেক প্রধানমন্ত্রীর ছেলে, এই বাংলাদেশের জনগণের নেতা তারেক রহমানের লাইফস্টাইল, জীবনাচরণ, তার যে দেশ নিয়ে মিশন ভীষণ, আমরা তার মন্ত্রিসভায় কাজ করে আমরা দেখতে পাচ্ছি। তাই আমি আমার বিরোধী দলের বন্ধুদেরকে বলবো, আপনারা তর্কের খাতিরে তর্ক, বিরোধিতার খাতিরে বিরোধিতা না করে আল্লাহর রাস্তে এই 5 বছর এই সরকারকে গঠনমূলক সমালোচনা এবং ইতিবাচক পরামর্শের মাধ্যমে সহযোগিতা করুন। ইনশাল্লাহ আমরা তারেক রহমানের নেতৃত্বে আগামী 5 বছর এই দেশকে একটি অনন্য উচ্চতায় এগিয়ে নিয়ে যাব। আমি শুধুমাত্র আমার কথাটা শেষ করতে চাই রবার্ট ফ্রস্টের কবিতার 2-3টি লাইন দিয়ে, দ্য উডস আর লাভলি, ডার্ক অ্যান্ড ডিপ, বাট আই হ্যাভ প্রমিসড টু কিপ, অ্যান্ড মাইলস টু গো বিফোর আই স্লিপ, অ্যান্ড মাইলস টু গো বিফোর আই স্লিপ। ধন্যবাদ সকলকে।